একটু আগেই ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও চোখে পড়লো এবং ভিডিওটা দেখার পরে আমার মনে হলো এই বিষয়টা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করা উচিত, এই ভিডিওটা আপনাদের দেখানো উচিত এবং এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত। আমি জানি না এটা কোথাকার ভিডিও, আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথাকার ভিডিও, কিন্তু ভিডিওটা আগে আপনারা দেখুন, তারপরে আমি বাকি কথা বলছি। শুনতে হবে না যে ভাবিদের এখানে এলাও নেই মন্দিরে। খুব ছোট মানে আমাকে লেলা ভেবে দিয়েছে, আমি কিচ্ছু প্রতিবাদ করবো না। কত বড় লোক যে যাদের এত ছোট মানসিকতা, বন্ধু বান্ধব নাই কেউ আছে না, তাই না? মন্দিরে এসে বলছে আমাকে, মন্দিরে এসে আমাকে বলছে, শোন তোরা এইবার এলি আগের বছর থেকে আসবি না, এইখানে বাউরি এলাও নেই। আপনারা দেখলেন এবং শুনলেন ভিডিওতে একজন ভদ্রমহিলা চিৎকার করে বলছেন বাউরি হওয়ার কারণে তাকে নাকি মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে, মন্দিরে আসতে বাধা দেওয়া হয়েছে। আমি জানি না এই ঘটনার সত্যতা কি, এই ভিডিওর সত্যতা কি, এই ঘটনাটা কোথায় ঘটেছে, সেই কারণেই আমি আপনাদের কাছ থেকে জানতে চাইছি। কেউ না কেউ তো নিশ্চয়ই জানেন এই মন্দিরটা কোথায়, একটু বিষয়টা খোঁজ করবেন কোথায় এই ঘটনাটা ঘটেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, যারা এই ভদ্র মহিলাকে মন্দিরে ঢুকতে বাধা দিয়েছে বাউরি হওয়ার কারণে, বাউরি হবে না দাস হবে না হালদার হবে না চক্রবর্তী হবে না ভট্টাচার্য হবে, কে মন্দিরে ঢুকবে কে মন্দিরে ঢুকবে না এটা ঠিক করার আপনারা কে? কে আপনাদেরকে এই দায়িত্ব দিয়েছে? স্বয়ং ঈশ্বর আপনাদেরকে বলেছে মন্দিরে অমুক ব্যক্তিকে ঢুকতে দিবি না, টাইটেল দেখে, সারনেম দেখে, জাতি দেখে ঢুকতে দিতে হবে? এটা তো হিন্দু ধর্মের শিক্ষা নয়। হিন্দু ধর্ম এই শিক্ষা দেয় না। ঈশ্বর তো সবার জন্য, ভগবান তো সবার জন্য, মন্দিরের দরজা সবার জন্য খোলা থাকবে। ভগবান সবাইকে তৈরি করেছে, কাউকে স্পেশালভাবে তৈরি করেনি। না তো আমাকে স্পেশালভাবে তৈরি করেছে, না আপনাকে স্পেশালভাবে তৈরি করেছে, না ভগবান কাউকে দায়িত্ব দিয়েছে যে তুমি মন্দিরের গেটে, তোমরা মন্দিরের গেটে দাঁড়িয়ে পাহারা দাও অমুক জাতির ব্যক্তি যাতে মন্দিরে ঢুকতে না পারে, অমুক পদবীর ব্যক্তি যাতে মন্দিরে ঢুকতে না পারে। ভগবান কাউকে এই নির্দেশ দেয়নি, এই দায়িত্ব দেয়নি। তাহলে এরা কারা? কারা এরা? এই ধরনের নোংরা মানসিকতার লোকগুলোর জন্য আজকে যারা খ্রিস্টান মিশনারিগুলো রয়েছে, মুসলিম ধর্মের যারা ধর্মগুরু রয়েছে, তাদের সুবিধা হয়, হিন্দুদেরকে কনভার্ট করতে সুবিধা হয় এদের কারণে, এই লোকগুলোর কারণে। ওরা আমাদের শত্রু না, ওদের থেকেও বিপজ্জনক হচ্ছে এই ধরনের লোকেরা যারা জাতিভেদ করে মন্দিরে একে ঢুকতে দেবে ওকে ঢুকতে দেবে না। এরা ঠিক করার কে ভাই? কে তোমরা? তোমাদের কে দায়িত্ব দিয়েছে? আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখেন সব সময়, আমি এই বিষয়টাকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছি না, আপনাদেরও নেওয়া উচিত নয়। এই যুগে দাঁড়িয়ে এখনও যদি কারোর মধ্যে এই মানসিকতা থাকে যে আমি উঁচু জাতির, আমি মন্দিরে সবার আগে যাব, মন্দিরটা আমার জন্য, পুজো আমি সবার আগে দেব, তাহলে কিন্তু সেটা আমাদের ধর্মের জন্য বিপজ্জনক। আমরা যখন বলছি হিন্দু হিন্দু ভাই ভাই, আমার যত বন্ধুরা রয়েছে, আমার যত পরিচিত লোকেরা রয়েছে, কেউ ভট্টাচার্য, কেউ চক্রবর্তী, কেউ দাস, কেউ দেবনাথ, আমিও তো দেবনাথ, কেউ হালদার, আমরা সবাই মিলেমিশে খাই, এক গামলাতে মুড়ি মেখে খাই। তাহলে এরা কারা? এরা কি অন্য গ্রহ থেকে এসছে? ভগবান স্পেশাল কোনো জাহাজে করে, স্পেসশিপে করে এদেরকে পৃথিবীতে নিয়ে এসছে? কারা এরা? আমি জানি না এটা কোথাকার মন্দির। যদি কেউ জানেন, এই ভিডিওটা আমি এই কারণেই বানাতে বাধ্য হচ্ছি যাতে সবার চোখে পড়ে, আপনাদের সকলের চোখে পড়ে, আর এই ধরনের ঘটনা দেখলে সবার আগে প্রতিবাদ করবেন। এরা হিন্দু ধর্মটাকে শেষ করছে, এরা হিন্দুদেরকে এক হতে দেবে না, এরা জাতপাতে হিন্দুদেরকে আটকে রাখবে। জাতপাতের মধ্যে তুমি ছোট জাত, আমি উঁচু জাত। উঁচু জাত হয়ে তুমি কি ছিঁড়ে ফেলেছো? পৃথিবীতে এসে তুমি উঁচু জাত হয়ে কি ছিঁড়ে ফেলেছো? আর তোমাকে উঁচু জাতের তকমাটা কে দিয়েছে? আমরা সবাই হিন্দু, ঈশ্বর সবার জন্য, ভগবান সবার জন্য। আমার জন্য যতটা মা কালী গুরুত্বপূর্ণ, তার জন্যও মা কালী ততটা গুরুত্বপূর্ণ। এই নোংরামিগুলো করে করে এরা হিন্দু ধর্মটাকে খোকলা করছে, হিন্দু ধর্মটাকে শেষ করছে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ চিনে থাকেন এই ভদ্রমহিলাকে বা এই ঘটনাটার ব্যাপারে, যদি কেউ জেনে থাকেন, মন্দিরটা কোথায় কেউ যদি জেনে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন। কঠিন ব্যবস্থা নিতে হবে এদের বিরুদ্ধে।
আমি বিশ্ব হিন্দু পরিষদকে, বজরং দলকে, হিন্দু জাগরণ মঞ্চকে অনুরোধ করব, এই ঘটনাগুলি দেখুন। আপনারা কে কনভার্ট করাচ্ছে, খ্রিস্টান মিশনারি এসে সেগুলো নিয়ে লড়াই করছেন, আর ভেতরে ভেতরে এইগুলো চলছে, এই নোংরামিগুলো চলছে, এই বদমাইশিগুলো চলছে। তো বাইরের বিষয় আপনারা কি ঠিক করবেন? ভেতরেই যদি এই নোংরামিগুলো চলে, এই মানসিকতা যদি এখনো কিছু মানুষের মধ্যে থাকে, তাহলে আপনারা খ্রিস্টানদের বিরুদ্ধে, খ্রিস্টান মিশনারিগুলোর বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে, ইসলামিক এই যারা ধর্মান্তরিত করে তাদের বিরুদ্ধে কিভাবে আপনারা লড়াই করবেন? সবার প্রথমে তো লড়াইটা নিজের ঘর থেকে শুরু হওয়া উচিত। এখনো এই ধরনের মানসিকতার লোক রয়েছে, এদেরকে বোঝাতে হবে যে হিন্দু ধর্মটা ছেলে খেলার বিষয় নয়, জাতপাতের বিষয় নয়। হিন্দু ধর্মকে রক্ষা করতে গেলে জাতপাতের ঊর্ধ্বে উঠতে হবে। কোথায় পড়ে রয়েছেন আপনারা? বাংলাদেশ থেকে যখন হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছিল তখন দেখেছিল আপনি উঁচু জাতের না আপনি নিচু জাতের, আপনি ব্রাহ্মণ নাকি আপনি ক্ষত্রিয়, না আপনি কায়স্থ না নমশূদ্র, আপনার কি জাত সেটা দেখে আপনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল, পাকিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল, আফগানিস্তান থেকে তাড়িয়ে দিয়েছিল। তখন তো দেখেছিল এরা হিন্দু। তো যারা উঁচু জাতের তারা কেন পালিয়ে আসলেন? আপনারা এত উঁচু জাতের, ঈশ্বর আপনাদের মাথার ওপরে থাকে, তাহলে আপনারা পালিয়ে আসলেন কেন? ওদের তাড়া খেয়ে বাংলাদেশ থেকে কি কারণে পালিয়ে আসলেন? তো ঈশ্বর আপনাদেরকে উদ্ধার করলো না? আপনারা তো ঈশ্বরের সব থেকে নিকটে থাকেন, কাছে থাকেন, সব থেকে কাছে যেতে পারেন। মানে এই ধরনের বাটপার না, এই ধরনের বদমাইশ হিন্দু ধর্মে অনেক আছে, অনেক আছে, এখনো আছে, যারা এই ধর্মটাকে শেষ করছে, যারা মন্দিরে সবার আগে ঢুকবে, মন্দিরের দখল নেবে, মন্দির থেকে চুরি করবে। এদের জন্য পুরো এই হিন্দু যারা রয়েছে আমাদের মতো তারা বদনাম হয়, আমাদেরকে কথা শুনতে হয়, আমাদেরকে মানুষ উল্টোপাল্টা মন্তব্য করে, সুযোগ পায়। তারা তো এই সুযোগের অপেক্ষাতেই থাকে, এবং এই সুযোগগুলো তাদেরকে কারা দিচ্ছে? আমরা দিচ্ছি, অন্য কেউ তো দিচ্ছে না, আমরাই এই সুযোগগুলো তাদেরকে করে দিচ্ছি, আমাদের ধর্মের লোকেরা করে দিচ্ছে। মানে উঁচু জাত হয়ে বিশাল কিছু ছিঁড়ে ফেলেছে পৃথিবীতে। এই মানসিকতাটা বদলানো দরকার। সেই কারণেই আমি আপনাদেরকে বলছি, এই ধরনের ঘটনা যদি দেখেন কোনো মন্দিরে, পশ্চিমবঙ্গ হোক, ভারতবর্ষের যে কোনো মন্দিরে যদি দেখেন এই ধরনের ঘটনা, প্রতিবাদ করবেন। যদি হিন্দু হয়ে থাকেন, যদি আপনার শরীরে হিন্দু রক্ত থাকে, আপনি যে জাতেরই হন না কেন, আপনার পদবি যাই হোক না কেন, প্রতিবাদ করবেন যদি হিন্দু হয়ে থাকেন। শুধু মুখে হিন্দু হিন্দু ভাই ভাই, আর মন্দিরে গিয়ে জাতপাত খুঁজে বেড়াই, এই বদমাইশি, এই নোংরামিগুলো আমরা চলতে দিতে পারি না। এর বিরুদ্ধে আমাদের লড়াই। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনাদের সকলকে একটাই অনুরোধ করব, ভিডিওটি শেয়ার করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে আমরা জানতে পারি এটা কোথাকার ঘটনা, কোন মন্দিরে এই ঘটনাটা ঘটেছে, কারা এর পেছনে ছিল, কারা এই ঘটনাটা ঘটিয়েছে, সেই সমস্ত কিছু যাতে সবাই জানতে পারে এবং এর বিরুদ্ধে যাতে পদক্ষেপ নেওয়া হয়, এটাই আমার বলার ছিল। আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশেপাশে সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।